আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তালের পোড়া পিঠা। অসম্ভব মজাদার খেতে হয় এই তালের পোড়া পিঠাগুলো, আর বানানোটাও ভীষণ সহজ। আমি গত বছর তালটা সংরক্ষণ করে রেখেছিলাম, সেই সংরক্ষণ করা তাল দিয়ে আজকের এই তালের পোড়া পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম ছোট ছোট বাটিতে পাকা তালের রস আমি গত বছর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। আর এই সংরক্ষণ করা তাল দিয়ে আজকের এই তালের পোড়া পিঠাগুলো তৈরি করব। তালটা আমি 1.5 ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, এটা এখন স্বাভাবিক হয়ে এসেছে। এভাবে করে বাটিতে তালের রসটা সারা বছর ধরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, আর যখন তখন মন চাইলেই তালের পিঠা বানিয়ে খেয়ে নেওয়া যায়। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন এই বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়া। আমি এখানে ফ্রেশ চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটা আমি নিয়ে নেব 2 কাপের মতো। পিঠার পরিমাণ যে যতটুকু তৈরি করতে চান চালের গুঁড়াটা সেভাবেই নিয়ে নিতে হবে। অবশ্যই এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে। যদি একান্তই চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি, আর নারকেলটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। নারকেল খেতে যে যতটা পছন্দ করেন সেভাবেই দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা টোটালি আপনাদের টেস্টের উপর নির্ভর করে অ্যাড করে দিবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। তালটা খুব বেশি একটা মিষ্টি ছিল না, স্বাভাবিক মিষ্টি ছিল, সেক্ষেত্রে আমি একটু চিনি দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা না দিলেও হয়, তবে দিলে খেতে ভালো লাগবে। কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দেব তালের রস। আমি এখানে প্রায় 2 কাপের মতো তালের রস নিয়েছি। এখন এই তালের রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই তালের রসটা আমি ফ্রিজ থেকে 1.5 ঘন্টা মতো আগে বের করে রেখেছিলাম। 1.5 ঘন্টাতে তালটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখন অল্প অল্প করে তালের রস দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। যার যেটাতে সুবিধা সেভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে তালের রস দিয়ে আমি তালের মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব। আর এই পিঠা তৈরি করতে এখানে আর কোনো উপকরণের প্রয়োজন হবে না, এই উপকরণ দিয়েই পিঠাটা তৈরি হয়ে যাবে। আর আজকের এই তালের পোড়া পিঠাটা আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে তৈরি করে আমি সেভাবেই তৈরি করছি। এটা অনেকভাবেই তৈরি করা যায় পোড়া পিঠাটা। অল্প অল্প করে তালের রস দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। মিশ্রণটা খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। পিঠার মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর মিশ্রণটা এরকম সফট এবং মসৃণ হবে। আর পিঠার মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি শক্ত হবে না, আবার এর থেকে নরমও হবে না। আজকের এই তালের পোড়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে কলার পাতা নিয়েছি। কলার পাতা দিয়েই এই পোড়া পিঠাটা তৈরি করতে হয়। গ্রাম অঞ্চলে এভাবেই করে, তবে শহর অঞ্চলে যদি হাতের কাছে কলার পাতা পাওয়াটা খুবই টাফ, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ফয়েল পেপারেও এই পোড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা সরাসরি প্যানে দিয়েও কিন্তু এই তালের পোড়া পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো আমি কলার পাতাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলার পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি 2 টুকরো কলার পাতা এভাবে নিয়ে নিলাম। এবার পিঠার যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এখান থেকে অল্প পরিমাণে পিঠার মিশ্রণটা এই কলার পাতার উপর নিয়ে নেব। পিঠাগুলোকে কতটা মোটা অথবা পুরু করে তৈরি করতে চান সেই অনুপাতেই পিঠার মিশ্রণটা নিয়ে নিতে হবে। আমি এখানে পিঠাগুলো খুব বেশি একটা মোটা করে তৈরি করব না, মিডিয়াম পর্যায়ের হবে, সেই অনুপাতেই মিশ্রণটা নিয়ে নিলাম। এখন কলার পাতার উপর মিশ্রণটা নিয়ে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। খুবই সহজ একটি পিঠার রেসিপি, আর এটা গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা। তালের সিজনে সব বাড়িতেই এই পিঠাটা তৈরি করা হয়, আর এটা খেতে খুবই মজার এবং টেস্টি। কলার পাতার উপর পিঠার মিশ্রণটা ঠিক এইভাবে ছড়িয়ে নিয়েছি। এখন অপর একটা পাতা দিয়ে এই পিঠার মিশ্রণের উপর এভাবে দিয়ে দিতে হবে, অর্থাৎ পিঠাটা দুপাশ দিয়ে পাতা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে প্রতিটা কলার পাতার উপরে পিঠার মিশ্রণটা নিয়ে এই তালের পিঠাগুলো এভাবে ছড়িয়ে তৈরি করে নিতে হবে।
এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি কয়েকটি কলার পাতার উপরে পিঠার মিশ্রণটা নিয়ে ছড়িয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি পুড়িয়ে নেব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা সচরাচর আমার ব্যবহার করা হয় না, পোড়া তাওয়া। তো যেহেতু পিঠাগুলো আমি পুড়িয়ে নেব তার জন্য চুলায় এরকম অব্যবহৃত কোনো পোড়া তাওয়া থাকলে সেই তাওয়াটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। গ্রামাঞ্চলে সাধারণত মাটির খোলাতে বা মাটির তাওয়াতে এই পিঠাগুলো তৈরি করা হয়। তো এখানে মাটির তাওয়া আমার কাছে নেই, যার জন্য এরকম ফ্রাই প্যান নিয়েছি। আর এই ফ্রাই প্যানটা পোড়া, ব্যবহার করা হয় না। এখন এই তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নেব। তাওয়াটা ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে। এখন কলার পাতার উপরে যে পিঠার মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি, এবার তাওয়ার উপরে কলার পাতাটা আস্তে এভাবে বসিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এখন এই পিঠাটাকে ভালোভাবে সেঁকে আর পুড়িয়ে নিতে হবে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পিঠার এক পাশটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু পোড়া পোড়াও হয়েছে। এখন উল্টে দেব। আলতো করে এভাবে উল্টে দিতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে কলার পাতাগুলো এরকম পোড়া পোড়া হয়ে গিয়েছে আর পিঠাটাও একটু পুড়তে শুরু করেছে। একটু চেপে চেপে দিতে হবে যাতে পিঠাগুলো একটু পোড়া পোড়া হয়, এতে করে খেতে ভালো লাগবে। পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে আর এই পোড়া ফ্লেভারের জন্য খেতে খুবই ভালো লাগে। পিঠার এক পাশটা ভালোভাবে হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। আমি পাতাটা সরিয়ে নিলাম। দেখুন পিঠাটা কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে। আবারও পাতাটা দিয়ে দিলাম। পাতাটা দিয়ে পিঠাটা আরও একটু পুড়িয়ে নেব। আমি প্যানে আর একটাও দিয়ে দিয়েছি অপর পাশে, ওটাও আস্তে আস্তে পুড়তে থাক। তো এইভাবে উল্টাপাল্টা করে পিঠার দু সাইডটাই ভালোভাবে একটু সেঁকে নিতে হবে আর একটু পোড়া পোড়া হবে, এভাবে করে নিতে হবে। তো আমার এই তালের পোড়া পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠার উপরের দিকটা একটু পোড়া পোড়া হয়েছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা প্যান থেকে তুলে নেব। আর একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো এরকম পুড়িয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি তালের পোড়া পিঠা। এই তালের পোড়া পিঠাগুলো খেতে অসম্ভব রকমের মজার। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতে খুব বেশি একটা ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমি সংরক্ষণ করা তাল দিয়ে আজকের এই তালের পিঠাটা তৈরি করলাম। আপনারাও এভাবে তালটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।